This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR এর কাজ দেখতে রাজ্যে কমিশনার স্পেশাল 13 অভিষেকের ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, তার সঙ্গে পর্যবেক্ষক IAS সি মুরুগানো। প্রথমে SIR নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক, তারপর রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। একাধিকবার এই কেন্দ্রে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলেছে বিরোধী বিজেপি। ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতাতেই প্রথমে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বৈঠক। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির 4টে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ তারা এসেছিলেন, তারা সবাই স্যাটিসফাইড এবং তারা বলেছেন যে কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে। 4টে পলিটিক্যাল পার্টি বলেছেন সুষ্ঠুভাবে হচ্ছে, সুতরাং কারোর কোনো আপত্তি নেই। বিএলওরা বারবার ইমেজ প্রেশারের কথা বলছে, বিএলওরা কি কোনো রকম কোনো অভিযোগ বা কোনো রকম কোনো অসুবিধার কথা বললেন ওদের? আমি যেটা বললাম যে প্রসিডিওরাল কিছু ইস্যুস ওনারা রেজ করেছেন, সেগুলো আমরা যে মানে গাইডেন্স বা গাইডলাইন, যদি অতিরিক্ত গাইডলাইন দরকার হয় সেটা আমরা দিয়ে দেব। ফলতা বিডিও অফিসে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সহ কমিশনের প্রতিনিধিরা তারা প্রথম বৈঠক করলেন এবং সেই বৈঠকে একদিকে যেমন বিএলও উপস্থিত ছিল, বিএলএরা উপস্থিত ছিল, এমনকি জেলার যারা প্রশাসনিক যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের উপস্থিতিতেই এই দীর্ঘ বৈঠক এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে কীভাবে SIR এর কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় বা সুষ্ঠুতার সঙ্গে কাজ সম্পন্ন করা যায় সে বিষয়ে কিন্তু আলোচনা হয়। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, ফলতা। যাবতীয় বিতর্কের কেন্দ্রে থাকা ফলতা দিয়েই অভিযান শুরু সুব্রত গুপ্তর। ভোটার তালিকায় মৃতদের নাম তুলতে চাপ দেওয়ার অভিযোগ ফলতায়। চাপ দেওয়ার অভিযোগ দাপুটের তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। কারচুপির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। অভিযোগ খতিয়ে দেখতেই ফলতায় বিশেষ পর্যবেক্ষক। সবচেয়ে চুরি ওখানে যেতে বললেন, ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার, ভালো করে ঘুরতে বলি। সবচেয়ে বেশি চুরি ওখানে আছে। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব BLO কে ডেকে বলেছে PLO তে ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান, আমরা ফর্ম করে দিচ্ছি। OTP দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের। কি পার পেয়ে যাবে নি? ধরা হবে। 52 জন বিহারে জেলে আছে। এই গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে। তাই বিজেপি যা কাজ করছে প্রত্যেকটা কাজ হচ্ছে বাংলা বিরোধী এবং বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করছেন। NRCও করেছিল, CA করেছিল, নোট কেলেঙ্কারি করেছিল, আজকে SIR করছে। ঠিক আছে, SIR যেটা নিয়ম, ইলেকশন কমিশন সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, এটা আমরা বিশ্বাস রাখি, আইন ধরে কাজ হবে। কিন্তু আপনাদের কথায় একটাই মাথায় রাখতে হবে যে আজকের বছরে 365 দিন বিজেপিকে আমরা দেখিনি। 2024 ইলেকশনের আগে কত বড় বড় কথা বলেছে, তারপরে দেখেছেন এই ডায়মন্ড লোকসভার মানুষ আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়কে আনুমানিক 7,10,000 ভোটের বেশি ভোটে লিড দিয়ে আজকে আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে লোকসভায় পাঠিয়েছে। দেখুন, SIR শুরু হওয়ার পর থেকে ফলতা থেকে একাধিক অভিযোগ উঠে এসেছিল, আর সেই ফলতাতেই পৌঁছে গিয়েছে কমিশনের স্পেশাল 13 এবং তারই মধ্যে বিস্ফোরক অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের টিমের উপর হামলা হতে পারে আশঙ্কা প্রকাশ করে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীর মাথা পিছু 500 টাকা দিয়ে 300 মহিলাকে জড়ো করেছেন। জাহাঙ্গীর ও বিডিও এই মহিলাদের ট্রেনিং দিয়েছেন বলে দাবি বিরোধী দলনেতার। লাঠি জুতো নিয়ে হামলা হতে পারে বলে দাবি করছেন তিনি। কমিশনের কাছে নিরাপত্তার আর্জি বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী শুধু এই রাজ্যে কি করে অশান্তি করা যায়, অশান্তি বাড়ানো যায়, মানুষে মানুষে অবিশ্বাস তৈরি করা যায়, সমাজকে দ্বিখণ্ডিত করা যায়, এই নিয়েই শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু বিএলওদের ভয় দেখালেন, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন, তাড়িয়ে দেওয়া হবে, নাম বাদ যাবে। আর এখন বলছেন যে ইলেকশন কমিশনের আধিকারিকদের ওপর হামলা হবে। বলুন তো, আজকে প্রায় 1 মাস হতে চললো যে SIR ঘোষণা হয়েছে, কার উপরে কোথায় কখন হামলা হয়েছে? পশ্চিমবঙ্গ জানে কিভাবে ব্যবহার করতে হয়, গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করতে হয়। গণতন্ত্র রক্ষার জমির নাম পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের নামে এইভাবে তিনি
যে কালি ছিটাচ্ছেন সেইটার জন্যই ওনাকে সরে যেতে হবে। আগামীকাল থেকেই সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন এবং তার আগেই ঘুঁটি সাজাচ্ছেন বিরোধীরা। একের পর এক ইস্যু, সেই ইস্যু নিয়ে তারা শাসক শিবিরকে কটাক্ষ করতে একেবারে তৈরি হচ্ছেন। মূলত এসআইআর নিয়েই ঝড় উঠবে সংসদে। একজোট হয়ে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানাতে চলেছে। বিজেপি সূত্রে খবর, আপাতত এই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠক হয়, এরপর বিকেলে উপদেষ্টা কমিটির বৈঠকের মূল লক্ষ্য অধিবেশন চলাকালীন রাজনৈতিক সমন্বয় বাড়ানো এবং অচলাবস্থা এড়ানো। এসআইআর নিয়ে আলোচনার ভয় কেন কেন্দ্রের? প্রশ্ন তৃণমূলের। সব বিরোধী দলই এসআইআর সংসদ অচল করার পক্ষে নয়, দাবি সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর। No, we have not said so. We are still we are still expecting that when all the oppositions have said that SIR should be discussed, we think that good sense will be prevail upon the ministry and they should begin the discussion of the SIR. And they should make that commitment. Good sense should be prevail, we expect. If good sense is not prevail, that we have to think. We don't know. We are not saying will be stalling the parliament. We are having a number of subjects. Our demand is parliament is not meant for central government's consent or business. आने वाले बिल के लिए डिस्कशन होता है कितने आवर। अगर ऑपोजिशन का भी कभी कभी रहता है कि हम फलाने चीज़ों पर डिस्कशन चाहते हैं, तो इन सब चीज़ों को लेकर ऑल पार्टी मीटिंग में डिस्कशन होता है। और सबसे अनुरोध करते हैं स्पीकर साहब कि आप सब सहयोग करिए हाउस को रन करने के लिए, यही होता है। लेकिन हमारे विरोधियों का जो हमने अभी तक उनकी मानसिकता देखी है, वो हमेशा चाहते हैं कि हाउस ना चले, जबकि हाउस ऑपोजिशन के लिए होता है और उसमें सरकार को घेरने का मौका मिलता है उनको। लेकिन हमारा ऑपोजिशन ही रेडी नहीं है सरकार को घेरने के लिए, क्रिटिसिज्म करने के लिए। शायद सबसे छोटा ये शीतकालीन सत्र होगा। ऐसा लगता है कि सरकार खुद पार्लियामेंट को डिरेल करना चाहती है। इस लोकतंत्र के मंदिर में लोकतंत्र की परंपरा, संविधान की सुरक्षा और सुरक्षा की जो विभिन्न विषय हमने उठाए उस पर चर्चा हो, ना कि एक विशेष व्यक्ति की भक्ति और उनके प्रति भक्ति या उनका जयकार। ऑपोजिशन पार्टी ने कई मुद्दे रखे हैं, एसआईआर भी उनमें से एक है। लेकिन ये कहना कि एसआईआर को लेकर के पार्लियामेंट चलने नहीं देंगे, ऐसा सब पॉलिटिकल पार्टीज ने नहीं कहा है। अगर किसी ने बाहर में स्टेटमेंट दिया है, उसको सामूहिक स्टेटमेंट नहीं मानना चाहिए। मैं बहुत पॉजिटिव हिसाब से देख रहा हूं। জাতীয় স্তরে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্ক ঠিক কেমন, রসায়নটা ঠিক কেমন, সেটা হয়তো স্পষ্ট হয়ে যাবে এই শীতকালীন অধিবেশনে। কেননা এই অধিবেশনে কিন্তু এই বিষয়টা পুরোপুরি বোঝা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল 10টায় নিজের অফিসে ইন্ডিয়া জোটের ফ্লোর লিডারদের বৈঠকে ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তৃণমূল এই বৈঠকে যোগ দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, বিহার বিপর্যয়ের পর জাতীয় রাজনীতিতে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ফের আপত্তি তুলতে পারে তৃণমূল। সেক্ষেত্রে বাংলায় কাছাকাছি আসার সম্ভাবনা ঘিরেও একটা ধোঁয়াশা তৈরি হবে। সংসদে এসআইআর নিয়ে ঝড় তুলতে আরজেডি, বাম, ডিএমকের মতো প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস এবং তৃণমূলও। তবে কংগ্রেসের সঙ্গে এই বিষয়ে যৌথ বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব আরও চরমে। দ্বিচারিতা সরিয়ে বৈঠকে কথাবার্তা প্রকাশের দাবি তুলল তৃণমূল। শুক্রবার দিল্লিতে কমিশনের অফিসে তৃণমূল প্রতিনিধি দলের সাক্ষাতের পর কমিশনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার বৈঠকের আলোচ্য বিষয় সম্পূর্ণরূপে প্রকাশের দাবি তুলল তৃণমূল। We are saying all this, all 10 of us MPs, 4 of us have spoken today. Then why don't you release the transcript of what was discussed at yesterday's meeting? If you are accusing a full delegation of elected MPs of the All India Trinamool Congress under the chairmanship of Mamata Banerjee and the National General Secretary Abhishek Banerjee, you are telling us
we're coming out and we are cooking up stories. Release it. Take it as a challenge. You want 1 week? You want pressy version? You want 10 days? Release it.